আমাদের দেশে ইসলামকে সবচেয়ে মাজলুম বানানোর ষড়যন্ত্র চলছে। এই নতুন করে ষড়যন্ত্রটা আরো বেশি করে চলছে, এটা লিখে রাখেন। আমার কথা, আমি কতদিন বাঁচি জানি না, তো আমার কথা অক্ষর অক্ষরে ফল পাবেন। নতুন করে ইসলাম জবাইয়ের ষড়যন্ত্র চলছে ইসলামের নামে, মাথায় রেখে। আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেন। ধোঁকাবাজ প্রতারকদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বর্তমান জামানায় পর্দার বিষয়টা আমরা পানিভাত বানায় ফেলছি। কিছু ইংরেজি বলতে পারলে মনে হয় যে আমার মুখ দিয়ে যদি পর্দার কথা এমন আসে যে মুখ না ডাকলেও চলবে, ডাকলেও চলবে, যেহেতু আমি ইংরেজি বলছি সেহেতু ঠিকই আছে। ওই আর ইন মডার্ন সিভিলাইজেশন বইলে যদি বলি চেহারা, এটা কোনো ব্যাপার না, ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা, কারণ আমরা আধুনিক সভ্যতার মধ্যে আছি। এটা বইলে আপনি বললেন মুখ ঢাকলেও চলবে, না ডাকলেও চলবে। এই জাতীয় বক্তব্য যে দেয় চূড়ান্ত ধোঁকাবাজ মুনাফিক, ইসলামের ছুরি চালানোর চেষ্টা করে। মুখ ডাকলে চলবে, না ডাকলে চলবে, এই কথা আপনারা কে শিখাই? এই কথা আপনারা কে শিখাই? যখন বলি চলেন একটু বসি এই বিষয়ে কথা বলি, তখন বলে হিংসা। আরে বিন হাবিব হিংসা করে? আরে আপনি হাজার হাজার মানুষের গুমরা করেন, বসতে চাইলে বলেন হিংসা করি। মানে চেহারা ডাকলেও চলবে, না ডাকলেও চলবে। আর এর আগে যদি দুই সাইডে ইংলিশ মারতে পারেন তাহলে ঠিকই আছে, যে স্কলার যেহেতু বলছে হয়ে যাবে, এটাই ঠিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনার ইমান নিয়ে খেলা চলছে, এই বর্তমানে খেলা আরো বাড়ছে, সাবধান থাকবেন। কিছু মানুষ আছে এমন আমাদের সমাজে, প্রয়োজনে আল্লাহরে কোরআন ইসলাম বাদ দিয়ে দিবেন, তাও সে নিজেরই ঠিক রাখবে। আমাদের মানসিকতা কি জানেন? আমরা নিজেরই বিসর্জন দিব, ইসলাম ঠিক রাখতে। এই মানসিকতায় আপনি যদি আগাইতে না পারেন, মরার জন্য প্রস্তুত থাকেন। বস্তুবাদী হয়েন না, আখিরাতবাদী হওয়ার চেষ্টা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে, দেখেন আমার দিকে চেহারা ডাকলাম, সহিহ বুখারীর বর্ণনা। আপনারা জানেন সূরা নূরের 10টা আয়াত আম্মা জানের পবিত্রতা সম্পর্কে আল্লাহ নাযিল করছে। কেন নাযিল করছে? আম্মা জানের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিছে মুনাফিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সফর থেকে যখন ফিরে আসছে, লম্বা হিস্ট্রিতে আমি যাচ্ছি না, আম্মা জান একটা ঘটনা ঘটার কারণে তিনি পিছনে রয়ে গেছে, তিনি আসেন নাই। আম্মা জানের হার হারায় গেছে, এরকম একটা ইস্যুকে কেন্দ্র করে আম্মা জান আসতে পারেন। নবীজির একজন সাহাবী নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বাহনের উপরে চড়ে আসতে পারে দ্রুত, এই জন্য তিনিও দেরি করে ফেলছে, তিনি আসতে পারে না। তিনি ছিলেন আরো দূরে সফরে। তো তিনি রওনা করে আসতে 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 হঠাৎ দেখে মরুভূমির মধ্যে আপনার একটা মানুষের আকৃতির মতো দেখা যাচ্ছে দূরে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন, আসার পর দেখলেন, বুঝতে পারলেন তিনি একজন নারী, আর দেখে চিনতে পারছে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা। এখানে আপনাদের প্রশ্ন আসা উচিত, হুজুর আম্মাজান তো পর্দা করে, একজন সাহাবী দেখে চিনল কিভাবে তিনি আয়েশা? আম্মাজান তো পর্দা নিষিদ্ধ, তো চিনল কিভাবে তিনি আয়েশা? আম্মাজান আয়েশা সিদ্দিকা জানে যে এই জাতীয় কিছু লোক দুনিয়াতে আসতে পারে, তাই আম্মাজান ওই হাদিসেই জবাব দিয়ে গেছে। সুবহানাল্লাহ, বুখারীর হাদিসে আম্মাজানই জবাব দিয়েছে। আম্মাজান বলেন, শোনো, তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে সফওয়ান আমাকে কিভাবে চিনছে। আম্মাজান ওই হাদিসেই বলছে, ওয়া কানা ইয়ারানি ক্বাবলা আইয়ুদরাবাল হিজাব। সফওয়ান আমাকে দেখেছিল পর্দার বিধান নাজিল হওয়ার আগে, পর্দার বিধান ফরজের আগে সফওয়ান আমাকে দেখেছে, তাই আজকে আমাকে হঠাৎ আয়েশা দেখে চিনতে পারছে আমি আয়েশা। এবার আরেকটা প্রশ্ন, আম্মাজান তখন চেহারা ঢাকা ছিল না, আম্মাজান ঘুমাইছিলেন, তো মুখে কাপড় ছিল। আম্মাজান ভাবছে কেউ নাই এখানে, আম্মাজান এই জন্য ঘুমাই রয়েছে। উনি ভাবছে নবী আমারে না পাইলে লোক পাঠাইবে। তো হযরত সফওয়ান যখন আম্মাজানকে দেখছে, দেখে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিছু বলে নাই। নিজের বাহনটা আম্মাজানের সামনে এইভাবে দিয়ে দিছে, আম্মাজান যেন বাহনে ওঠে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো, সফওয়ান ইন্না লিল্লাহ ছাড়া আর কিছু বলে নাই। যেই মাত্র আমি একজন পুরুষ কণ্ঠের ইন্না লিল্লাহ শুনলাম, সাথে সাথে খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি আমার চেহারাটা এইভাবে পর্দা দ্বারা ঢেকে ফেললাম। চেহারা তো চেহারা না ঢাকতে হবে না, কি ডাকতে হবে না? তো আম্মাজান চেহারা ডাকলেন কেন? এবার কোরআনে কি বলে দেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সূরা আহজাবে আল্লাহ বলেন, যখন তোমরা নবীর বিবিদের কাছে কিছু চাও, পর্দার এপাশ থেকে চাইবা। কারণ আপনাদের কি মনে হয় আম্মাজান যারা নবীর বিবি, তারা পর্দার এপাশে তাদের শরীরটা আর এই পাশে চেহারাটা? এই ডিজিটাল পর্দা কি একটা হলো পর্দা আপনি করতে পারতেছেন না, ইনশাআল্লাহ তৌফিক দিলে আল্লাহ করবেন। এটা ভালো যে একটা মেয়ে
এখনো চেহারা ডাকে না, আমরা দোয়া করি ঢাকবে, তো আপনি বলেই দিতেছেন চেহারা না ডাকলে কিচ্ছু হবে না। এটা আপনি কিভাবে বলেন? আপনি দোয়া করতে হবে যে চেহারা ডাকতেছে না সেজন্য চেহারা ডাকে, এই দোয়া আপনার করতে হবে। কিন্তু আপনি চেহারা ডাকেন না বলে আপনার বিবি চেহারা ডাকে না, এই জন্য কি করে কিছু মানুষ দেখবেন মাহফিলে প্রশ্ন করে, হুজুর চেহারা কি ডাকতে হবে? এর বউ চেহারা ডাকে না, লেগে জিজ্ঞাসা করছে। এখন হুজুর যদি বলে না ডাকলেও কিচ্ছু হবে না, আমি আপনাদের কাছে জানতে চাই, হুজুর বলে দিলেও কিচ্ছু হবে না, আপনার কবরে হুজুর যাবে না বিবি যাবে? আরে আপনার বিবির কবরে হুজুর যাবে না বিবি যাবে? সেদিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য মাথায় রাখবেন, ভালো করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ মরণ পর্যন্ত হক্কানি আলেমদের সাথে আমাদের রাখেন, এই দোয়াটা করে মরণ পর্যন্ত যেন আল্লাহ ভালো মানুষের সাথে রাখে, না হয় আপনি এমন এমন ডেলিভারি পাবেন যে ডেলিভারি আপনার আখিরাত শেষ করে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমানত, চেহারার আমানত নারীদের জন্য, চেহারা ঢেকে রাখা এটা আমানত, চেহারা না ঢাকা এটা নারীদের জন্য আমানত না। পুরুষের নজর নিচে রাখা এটাই আমানত, নজর হেফাজত না করা এটা আমানতের খেয়ানত। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো আল আমানাতু ফি হিফজিল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গ রক্ষা করার আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন সেই দিনটা সাহাবায়ে কেরামের জন্য কতটা বেদনার দিন, এটা কি ভাষায় বলে ব্যক্ত করার মতো? এমন দিনেও একটু পর্দার কথা শুনেন। নবীজির দেহ মুবারক কার ঘরে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীজি ইন্তেকাল করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, এই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। আসার পর দেখলেন মসজিদের মধ্যে সবার শুনশান নীরবতা, কেউ কাঁদতে পারতেছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে উনি আবার সবাইকে বলে দিয়েছে নবীজি ইন্তেকাল করে নাই, আল্লাহর কাছে গেছে, চলে আসবে, কেউ কানবা না, কানলে খবর আছে, অস্ত্র দিয়া একদম কল্লা ফালাই দিবে, এরকম বলছে। উনি মানতে চাইতেছে না নবীজি ইন্তেকাল করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে নরম উম্মত, তখন তিনি চিন্তা করলেন এখন আবেগে কাজ করা যাবে না, শরীয়তকে প্রাধান্য দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যার ঘরের সামনে আসলেন। নিজের আপন মেয়ের সাথে বাবার কি পর্দা করা লাগে? লাগে না। কিন্তু আবু বকর সিদ্দিক আয়েশা পর্দার ঘরের বাহির থেকে বললেন, আয়েশা আমি কি ঘরে আসবো? নবীজির দেহ মুবারক ভিতরে। আপনাদের প্রশ্ন আসতে পারে, নিজের মেয়ে আর নবী ইন্তেকাল করছে, এই দিনে তো মেয়ে এমন অবস্থায় নাই যে অবস্থায় বাবা যেতে পারবে না, ওই দিন মেয়েরও এমন অবস্থায় যে অবস্থায় বাবা ঘরে ঢুকলে কোনো সমস্যা হবে না। কিন্তু আবু বকর সিদ্দিক অনুমতি কেন চেয়েছে জানেন? বলেন তো, নবীজির স্ত্রী কি একজন ছিলেন না আরো? তো নবী যেহেতু ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক দেখেন নরম উম্মত সবচেয়ে, কিন্তু শরীয়ত কি পরিমাণ কাজ করছে মাথায়, যে আজকে নবীর এক বিবি তো আর ঘরে না, নিশ্চিত নবীর দেহ যেহেতু এই ঘরে, তার মানে সব বিবিরা এই ঘরে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা আমি কি আসবো? আম্মা জান আয়েশা বলেন, আব্বা একটু অপেক্ষা করুন। সুবহানাল্লাহ। নবীর বিবিগণ নবীর দেহ মুবারকের সামনে থেকে ওই পাশে পর্দার আড়ালে গেলেন, ভিতরে আরেকটা পর্দার ব্যবস্থা করা হলো। পর্দার আড়ালে নবীর অন্য বিবিরা গেলেন, শুধু আম্মাজান এই পাশে রয়ে গেলেন। বলেন অন্যরা ওই পাশে গেলেন, আম্মাজান এই পাশে রইলেন। কেন? কারণ আবু বকর সিদ্দিকের সাথে অন্য সবার পর্দা ফরজ, আম্মাজানের পর্দা ফরজ না। তাই আবু বকর সিদ্দিক নিজের মেয়ের সামনে আসলেন, অন্য বিবিরা যেন ওই পাশে চলে যায়। নবীর ইন্তেকালের এই বেদনার দিনেও চেহারা ঢেকে পর্দার বিধানটা এই শরীয়ত উম্মতকে আবু বকর সিদ্দিক দেখায় দিচ্ছে। কিন্তু আমাদের দেশে দেখবেন যেদিন মানুষ মারা যায় এদিন পর্দা হয় না। মানুষ যেদিন মারা যায় ওই বাড়িতে গিয়ে দেখবেন আরে সবাই কেন, যেহেতু মরে গেছে এই জন্য আমি পর্দা করবো না। মেয়ে কাঁদতেছে, বউ কাঁদতেছে, আল্লাহ আজরাইল বুঝে আমার ঘর ছাড়া আর কারো ঘর ছিল না, আল্লাহ আমার বাবারা ছাড়া আর বুঝে আর কাউরে দেখলেন না। মাটির ভিতরে পুইরা ইচ্ছা মতো কাঁদতেছে, মেয়ে পর্দা করছে না, স্ত্রী পর্দা করতেছে না। না, একজন মানুষ মারা গেছে, কিন্তু একজন খাঁটি নবীর উম্মত ওই দিনেও শরীয়তকে 100% পালন করে দেখায় দেওয়া, এটার নাম হলো আল্লাহর রাসূলের উম্মত। বলেন চেহারা ঢাকতে হবে নাকি চেহারা ছাড়া পর্দা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজির হাদিস 1087 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে নবীজির সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হুজুর একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিছি। নবীজি বললেন চেহারা দেখছো? কয় না এখনো দেখি নাই। নবী বললেন উনজুর ইলাইহা,
বিয়ের আগে চেহারাটা দেখে নিবা। চেহারা যদি না দেখো বিয়ের আগে, বিয়ের পরে ঝামেলা হইতে পারে। এই জন্য বিয়ের আগে চেহারাটা দেখে নিবা। বিয়ের দিন তুমি যখন চেহারাটা দেখবা, ওই মুহূর্তের জন্য এই মেয়ের চেহারা দেখা তোমার জন্য জায়েজ। এবার একটু জানতে চাই, ওই মুহূর্তের জন্য চেহারা জায়েজ, এখান থেকে কি বোঝা যায় অন্য মুহূর্তে চেহারা দেখবা কার? যারে বিয়ে করবা। এবার বুঝেন এখান থেকে, যারে বিয়ে করবা তার চেহারা দেখবা বিয়ের আগে। হ্যাঁ, বিয়ের নিয়তে তার চেহারা শুধু দেখবা, ওই দিনের জন্য তোমার জন্য চেহারা দেখা জায়েজ। অন্য দিন যদি অন্য সময় জায়েজ থাকতো, তো আর এইভাবে পাত্রীর বাবের কেন বলা দরকার আপনার মেয়েকে দেখার জন্য আমরা আসতেছি? কোনো দরকার নাই। চা দোকানের কোনায় দেখা বলবেন, আব্বা মাই একটা দেখছি চা দোকানের কোনায়, বিয়ে করে দেন, শেষ। ইসলাম বোঝার চেষ্টা করেন, লালন পালন করার চেষ্টা করেন। আমাদের দেশে ইসলামকে সবচেয়ে মাজলুম বানানোর ষড়যন্ত্র চলছে। কথা রেখে এই নতুন করে ষড়যন্ত্রটা আরো বেশি করে চলছে, এটা লিখে রাখেন। আমার কথা আমি কতদিন বাঁচি জানি না, তো আমার কথা অক্ষর অক্ষরে ফল পাবেন। নতুন করে ইসলাম জবাইয়ের ষড়যন্ত্র চলছে ইসলামের নামে। মাথায় রেখে আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেন। ধোঁকাবাজ প্রতারকদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।